বেঁচে থাকার জন্য আপনি পৃথিবীতে বেশি কিছু দরকার নেই। যদি আপনার জীবন সঙ্গীটা হয় আপনার মনের মতো, আপনার মতো, তাহলে আপনার জীবনটা অনেক ধন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমি অসুস্থ। কালকে আমি শোয়া থেকে উঠতে পারি নাই। তো আপনাদের ভাইয়া যখন শুনছে যে আমার ১০০ ডিগ্রির উপরে জ্বর, আমার মাথা ব্যথা, তখনই ও আমার ভাইয়াকে বলে দোকানটা ওদের হাতে দিয়ে তাড়াতাড়ি ও গাড়িতে উঠে গেছে। শোনার সাথে সাথেই ও চলে আসছে। ভাইয়াকে বলছে যে ওর অবস্থা বেশি ভালো না, আমি যাব। তারপরে চলে আসছে। আর এসে এখন আজকে সকালে বাজারে যাবে। এখন আমার মেয়ে ওর পিছু ধরছে। মেয়েটাও অনেকদিন পরে বাবাকে পাইছে, এর জন্য অনেক খুশি। তো আমি সকালে ওকে বলছিলাম আজকে তাহলে গরুর মাংস আনো, আমি রান্না করি। শরীরটা ভালো নাই কিন্তু তবু তো রান্না তো করা লাগবে। পরে ও গরুর মাংস পায় নাই। গরুর মাংস আমাদের এই বাজারে আজকে নাকি গরু জবাই হয় নাই। তো পরে ও কাঁচা বাজার নিয়ে আসছে। আমার জন্য আমলা আনছে। আর এখানে দুন্দুল আনছে, তারপরে লেবু আনছে, টমেটো আনছে। আ আবার টমেটো আনছে, কাঁচা মরিচ আনছে, তারপরে ছড়ি আনছে, ভেন্ডি আনছে, এগুলো আনছে। আসলে ও যাওয়ার পর থেকে আমি কোনো কাঁচা তরকারি আনি না। আপনারা তো দেখতেছেনই। কোনো রকম রান্না করতেছি, খাইতেছি। তো এখন শরীরটা খুবই খারাপ। কালকে রাত্রে ওর জন্য চিংড়ি মাছ ভুনা করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই। শরীরটা খুবই খারাপ কিন্তু বেচারা আসতেছে তো এসে তো খালি পেটে ঘুমাবে না, ভাত তো ২ টা খেতে হবে। পরে আমি শরীরে যখন ওষুধ খাইছি জ্বরটা হালকা কমছে। জ্বরটা কমার পরে গাম দিছে আমাকে। তো দেওয়ার পরে আমি উঠছি, উঠে রান্না করছি। ভাত রান্না করছি আর চিংড়ি মাছ পেঁয়াজ একটু বেশি কইরা দিয়ে তো ভুনা করছি। আর এখানে ও শসা আনছে। শসার কেজি নাকি ৳৪০। শসা এখন দাম কমার কথা, কারণ এখন বর্ষাকাল। বর্ষাকালে শসা বেশি ধরে। কিন্তু এখন শসার দাম কমছে না। তো আমি ছুরিগুলো আসলে পলিথিনে রাখতেছি, কারণ যদি এমনিতে আমি রেখে দিই তাহলে ওগুলা বাতাসে শুকায় যায়। আর বাতাসে শুকায় গেলে তখন আর মানে আর পারি না। একদিন এইভাবে আমি রেখেছি, পরে দেখতেছি বাতাসে শুকায় অবস্থা পুরা খারাপ। পরে আপনাদের ভাইয়া এখানে যখন পায় নাই কাঁচা তরকারি বাসায় দিয়ে তারপর আবার গেছে আমাদের বাজারে, সারুলিয়া বাজারে যাওয়ার পরে ওখান থেকে মাংসগুলো আনছে। তো আজকের মাংসগুলো আমার খুব ভালো লাগছে। কারণ আপনাদের ভাইয়া মাংস কিনতে পারে না। ও মাংস কিনলেও ওকে ওরা ঠগায় দেয়। তো আজকের মাংসগুলো খুবই সুন্দর এবং সিনার মাংস আনছে। আর মাংসগুলো দেখতে যেমন সুন্দর, কালারটা খুব সুন্দর আর তেলও আছে। এরকম মাংস আসলে খেতেও অনেক মজা লাগে খাইতে। কার কাছে কেমন লাগে জানি না। আমার কাছে খুব ভালো লাগে সিনার মাংস। আমার বড় ভাইয়েরও অনেক পছন্দের। তো আপনাদের ভাইয়া এখানে আমার জন্য একটা কি জানি চিকেন রোল নাকি কি এটা আনছে, আমার চিকেন বল মনে হয়। তো এটা আমার জন্য আনছে, বলছে এটা তোমার জন্য আনছি। আমার ছেলেকে একটা নিয়ে দিছে আর এটা তোমার জন্য আনছি। তো ও বলতেছে অনেক মজা, আমাকে অনেক মজা করে দিছে। কিন্তু আমার তো জ্বর হওয়ার কারণে ভাল লাগতেছে না। আমি বলতেছি আমার ভাল লাগতেছে না। তো এই কথা পড়ার পরে ও বলতেছে তোমার জন্য আনছি, তুমি বলছো ভাল লাগতেছে না, তুমি খাইবা না, এটা কোনো কথা? তো আমি বলছি আমার জ্বর তো, এর জন্য মুখে ভাল লাগতেছে না। তারপর আমি একটা কলা খাইছি। ওই সময় প্রায় ১২টা বাজছে, সারাদিনই কিছু খাওয়া হয় নাই। পরে ও বলতেছে দেও আমলাগুলো কুটি। তো কয়টা আমলা কুটছিল। আমার আসলে কুটা কাটা আমার ভাল লাগে না। কোনো কিছু বানাতে আমার ভাল লাগে না। তো এইটা আসলে আমার জামাইয়ের খুবই আ ধৈর্য আছে। ও এগুলা করে মানে একটু খায়। পরে ও এগুলা করে আমাকে আমি তো খাবো না ও জানে, এর জন্য নিজেই করে আমাকে খাওয়াইতেছে। আসলে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যদি আপনার স্বামী যদি আপনার মনের মতো হয়, তাহলে দুনিয়াতে আর কিছুই প্রয়োজন হয় না। আমার মা মারা গেছে আমার বিয়ের ২ বছর পরে। তো বিয়ের পরে আসলে স্বামীর বাড়িতে
অনেক কিছুই সহ্য করতে হয়। সবার সবকিছু পারফেক্ট হয় না। হয়তো শ্বশুরবাড়িতে কেউ না কেউ একটু সমস্যা করে। তো সেই দিক থেকে আমার জামাইটা সবসময় আমাকে অনেক ভালোবেসেছে, অনেক সাপোর্ট করছে আমাকে। ও আসলে আমাকে খুব ভালোবাসে। আমিও ওকে অনেক ভালোবাসি। ও ওখানে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছি। আসলে ওর প্রতি আমি একটু দুর্বল বেশি। আমি ওকে ভীষণ ভালোবাসি। এর জন্য মানে কেন জানি ও দূরে গেলে আমি অসুস্থ হয়ে যাই। তো পরে ও মানে বলতেছে যে আমি না গেলে সুস্থ হবে না। আমি যাই। ওকে দেখে আসি। আমার বাচ্চাগুলো আমার জন্য অসুস্থ হয়ে গেছে। তো এগুলা মানে বলার পরে ও চলে আসছে। আসলে অনেক স্বামী আছে, স্ত্রীরা যখন অসুস্থ হয়, স্বামীরা খুবই অবহেলা করে, অনেক ধরনের কথা বলে। মানে যেগুলা আসলে স্বামীরা মেনে নিতে পারে না। কিন্তু মানে বউরা মেনে নিতে পারে না। কিন্তু তবুও অনেকজনে সন্তানের দিকে তাকায়, অনেকজনে ফ্যামিলির দিকে তাকায় সংসারটা করে যাচ্ছে। যে জীবনটা যেখানে গিয়ে থামে সেখানে থামুক না। কিন্তু আমি এই দিক দিয়ে অনেক হ্যাপি, অনেক খুশি যে আমার জীবনে আমার একজন জীবনসঙ্গী পাইছি, যাকে আমি সুখে দুঃখে সবখানে আমি পাই। ওকে আমি সবখানে পাই। এর জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। তো আসলে কখন মারা যাব সেটা জানি না। কিন্তু যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলা যেন স্বামীর কাছেই রাখে, স্বামীর সাথে যেন স্বামীর হাতে মৃত্যু হয়। এটাই আল্লাহর কাছে চাই। আর বেশি কিছু চাই না। আমি আসলে অনেক অসুস্থ। আমি অসুস্থ, আমি সুস্থই হই না। এই রোগ না ওই রোগ, এই রোগ না ওই রোগ। মানে রোগ লেগেই থাকে আমার সারাক্ষণই রোগ লেগেই থাকে। তো এখন জানি না আমার রোগ কখন শেষ হয়। আল্লাহ তাআলা কি মরণের পরে শেষ করে নাকি মরণের আগে শেষ করে সেটা আল্লাহই ভালো জানে। আমার মাও অসুস্থ ছিল। যখন সুস্থ হয়ে গেছে একদম পুরোপুরি সুস্থ, হঠাৎ করেই মা মারা গেছে। তো আসলে পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করি আমাদের যত বোন আছে সবার স্বামী যেন সবার মনের মতো হয়, সবাইকে যেন অনেক ভালোবাসে, অনেক সুখে রাখে, যেন তাদের জীবনটা অনেক সুখের হয়। আল্লাহর কাছে এই দোয়াটাই করে। কারণ মা বাবার পরে মা বাবা যেই ভালোবাসাটা দেয়, বিয়ের পরে মা বাবা সেরকম ভালোবাসা দিতে পারে না। তো বিয়ের পরে সে স্থানে স্বামীকে বসানো হয়, সে ভালোবাসার মানুষকে বসানো হয়। সেই ভালোবাসার মানুষটা যখন মা বাবার মতো আবদারগুলো পূরণ করে, যখন পাশে থাকে, যখন মা বাবার স্থানে এসে পড়ে, তখন যদি সেই স্বামীটা মানে সব কিছু পূরণ করে তখন লাকি মনে হয় নিজেকে। সে মেয়েটা ধন্য। আসলে আমি অনেক ধন্য যে আমি এরকম স্বামী পাইছি। সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য যেন তাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সংসার কাজ যেভাবে রাখছে এভাবে যেন আল্লাহ তাআলা আমাদের সংসারটা রাখে। আমরা যেন সুখে দুঃখে একজনের পাশে থাকতে পারি। বেশি কিছু চাই না। একজনের পাশে যেন সুখে দুঃখে থাকতে পারি। একে অপরকে যেন প্রচুর ভালোবাসতে পারি। একে অপরের প্রতি যেন ওই আস্থা বিশ্বাস সারা জীবন যেন রাখতে পারি। এটাই সবাই দোয়া করবেন। তো আজকে রান্নাবান্না এখানেই শেষ। আর দুধ গরম করছি। তারপরে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে